আমি একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখলাম যে মসজিদে নামাজ চলছে, আপনাদের কারো চোখে পড়েছে কিনা আমি জানি না, আর রাস্তা দিয়ে একটা বিশাল মিছিল যাচ্ছে, কি নিয়ে? আর্জেন্টিনার পতাকা নিয়ে। মুসল্লিরা তাদের আওয়াজে নামাজ পড়তে পারছে না। হ্যাঁ, তোমরা খেলছো, খেলা দেখছো, দেখো, এটা নিয়ে এমন উন্মাদনা, এমন উল্লাস, এমন ঝগড়া, এমন বিবাদ। গতকাল চট্টগ্রামের কোন এক জায়গায় পতাকা লাগাতে গিয়ে একজন মারা গেছে, এর কয়দিন আগে একজন মারা গেছে। আপনি কি জানেন এগুলো কেন হয়? যারা প্রতিবাদ করার কথা, যাদের মিলাদুন্নবীর জুলুস দেখলে চুলকানি বেড়ে যায়, আর্জেন্টিনার মিছিল দেখলে আওয়াজ বন্ধ তাদের, ঠিক কিনা? জোরে কথা বলেন। তারা কথা বলছে না, এখন আমরা কথা বলছি। যুবকরা বলবে হুজুর সবকিছু বাধা দেন কেন? আমি অবশ্যই বাধা দেব, কারণ ওই দল, ওই দেশ, ওই মানুষগুলো জীবনভর, জিন্দেগিভর ইসলামের শত্রু, ইসলামের বিরুদ্ধে, ইহুদিদের পক্ষে, তারা সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করে। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক কোনো কারণে থাকতে পারে না, ঠিক কিনা? কথা বলেন। আমি তো পারবো না আপনাকে খেলা বন্ধ করতে, কিন্তু আমি আপনাকে বলতে চাই, আমার ওই কথাটা একটু রিয়ালাইজ করবেন মনে মনে। পৃথিবীর কোরআনুল কারীমের আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত প্রায় 100 বারের কাছাকাছি আল্লাহ কোরআনে বলেছেন, প্রায় 83 বার। এতবার অর্ডার দেওয়ার পরেও আল্লাহ আপনাকে মসজিদে নিতে পারে নাই, কিন্তু আপনাকে আর্জেন্টিনা আর ব্রাজিলের প্লেয়াররা জাস্ট টাইম, নো কমপ্লেন, টেলিভিশনের সামনে, স্ক্রিনের সামনে নিয়ে গেছে, ঠিক কিনা? কথা জোরে বলেন। প্রতিবাদ, কারবালা মানে প্রতিবাদ। যারা অন্যায় দেখে চুপ থাকে তাদেরকে শয়তান বলা হয়েছে হাদিসে, ঠিক কিনা? জোরে কথা বলেন। তারা বোবা, শয়তান বোবা, যারা অন্যায় দেখে চুপ থাকবে। আজকে সমাজের অবক্ষয় কেন? আজকে সমাজের বিয়ে বাড়িগুলোতে গান কেন? আজকে কমিউনিটি সেন্টারগুলোতে নারী পুরুষের অবাধ মেলামেশা কেন? আজকে তরুণ প্রজন্মের হাতে মোবাইলে জুয়া খেলা কেন? ঠিক কিনা? কথা জোরে বলেন। আজকে তরুণ প্রজন্ম মোবাইলে বিভিন্ন রকমের আসক্তির কারণে আজ ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে প্রত্যেকটা যুবকের সাথে বেগানা মেয়ের সম্পর্ক। এই সব কিছুর মূল কারণ হলো গার্জিয়ান, দায়িত্ববান মুরব্বীরা তাদের অন্যায়ের প্রতিবাদ যে করার কথা সেটা না করে চোখ বুজে চুপ থাকে, বলে আমার কি দরকার, যে অন্যায় দেখার পরেও চুপ থাকে। সে কখনো হুসাইন হতে পারে না, সে ইয়াজিদি, ঠিক কিনা? জোরে কথা বলেন। হুসাইনি মানে কারবালার মাহফিল করবেন আর বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়িতে যাবেন, এটা হুসাইনিয়ত নয়।